যেন প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। আচ্ছা, আঙ্কেল শুনতে ভালো লাগবে না, ভাইয়া বলে ভালো হইবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই কল ইউ শ্বশুর আব্বু? আচ্ছা, এখানে মিউজিকটা একদম পারফেক্ট। আচ্ছা, এটাও ভালো ছিল। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে নির্বাচনের ভরপুর আমেজ চলতেছে, এখনও বলা যায় না কে জিতবে, সমানে সমানে। বাট হ্যাঁ, এতটুকু বলতে পারি, আপনাদের এই নোভান ভাইকে যে মেয়া পাইবে ওই 100% জিতে যাইবে, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, চলেন নির্বাচন নিয়ে কিছু মজার ভিডিও দেখি যেগুলো বর্তমানে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। সো লেটস স্টার্ট। কি মিউজিক রে মাইরি, দেখছেন? শুনলেই বডিতে ভাইব চলে আসে একটা। অবস্থা দেখছেন, খেজুর গাছের প্রচারণা করতে আইসাই উপর থেকে খেজুর পড়তেছে। ভাগ্যিস মার্কাটা কাঁঠাল হয় নাই, নাইলে কাঁঠাল ফেরা নিচে একটাও সুস্থ থাকতো না। প্রুভড, যখন কেউ আমাকে জিজ্ঞেস করে 12 তারিখে ভোট কাকে দিবেন, মাই অনেস্ট রিয়াকশন, আপনি কারে দিবেন? কেন আমি আমার স্বামীকে দেব? আরে ভোটের কথা। আচ্ছা, তিনি না হয় তার ভোটটা তার হাজবেন্ডকেই দেবেন, আমরা কোথায় দিব বলেন? একটা বউ থাকলে তো ম্যানশট করতে পারতাম, কি বলেন? দুঃখের বিষয়, বউ নাই, ভোটও দেওয়ার জায়গা নাই। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো চাবে না, এসে খোতানো চাবে না, জমির খাজনাও চাবে না, এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে। এই কার্ড ব্যাংকে ফালাইলেই বস্তা করে টাকা দিয়ে দিবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। সব দিয়ে দিবে ভাই। এখন শুধু বাকি আছে কি, যে এই কার্ড দেখাইলে আপনার বিদেশ ভ্রমণের ভিসা লাগবে না, এই কথাটাই। 2 দিন পর এইটাও বলবে, দেখবেন ইউরোপ যাবেন এই কার্ড দেখাইয়া। 4টা বউ মানে 4টা ফ্যামিলি কার্ড, প্রতি মাসে 10,000 টাকা। হাজবেন্ড বি লাইক, দেখেন। দেখেন ভাই, এইটাই সুযোগ, নির্বাচনের আগে বিয়েটা করে ফেলেন, 4টা বিয়ে করবেন, মাসে 10,000 ইনকাম করবেন, পরে প্রয়োজনে বউ ডিভোর্স দিলেন, কিন্তু টাকা এটা থাইকে দেবে, কার থাইকে দেবে। আচ্ছা, লিডার নো, দুলাভাই ইয়েস। বেচারা লজ্জায় কথা বলতে পারতেছে না। রোমান্টিক বয়। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। আচ্ছা, একজন ঘুম থেকে উঠে প্রতিপক্ষের নাম নেয়, আর একজন উঠে চাঁদাবাজি শুরু করে। ভাই, এদের কাণ্ডগুলো হয়ে গেছে অনেকটা জি বাংলার সিরিয়ালের মতো, একজন আর একজনের পিছনে খোঁচা না দিতে পারলে ভালো লাগে না। ঠিক যেমন টম অ্যান্ড জেরির মতো। ঢাকা 8 আসন যদি না থাকতো না ভাই, তাহলে এইবার নির্বাচনে কোনো মজাই হতো না। मैंने उसको इतना देखा। আহা, আমাদের প্রিয় কবি আবিন্দ্রনাথ ঠাকুর ভাই শুধুমাত্র জাইমা রহমানের পায়ে লুটাই পড়া বাকি রাখছে। ना देखा जितना देखा जा सकता था। কেরাসকে সামনে পাইলে সবার অবস্থা এমনই হয়, আপনার কিংবা আমার, সবারই। लेकिन फिर भी दो आंखों से कितना देखा। हाय हाय हाय। হায় 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 হায়। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। ভোট দেওয়া হবে, ভোট কততে দিবেন না বলেন এবার? রুকো যারা, এই এলাকায় 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। यही नहीं, সেম সেম বাট ডিফারেন্ট। और सुनिए, আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। আচ্ছা, এখানে স্বজন হারানোর বেদনা। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি, আমি জানি
একজন আপনজন হারালে কি কষ্ট হয়। ভাই পুরাই সেম সেম বাট ডিফারেন্ট। এখানে সেই পুরনো স্ক্রিপ্ট রাইটার ঠিকই রয়ে গেছে, বাট অভিনেতা পাল্টে গেছে। দেখেন এখন আমি ভাবতেছি কি আমাদের হাসু আপায় দিল্লি থেকে আবার কপিরাইট আইনে মামলা না করে দেয়। দেখেন শুভ কাজ যেভাবে শুরু করা উচিত। এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। কারণ শুভ কাজ এভাবেই শুরু করার কারণ ওকে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে যেই নেতা চিন্তা করেন সেই নেতাকে হটানো এত সহজ নয়। ভাই তাহাজ্জুদের নামাজ পড়লেই জয় কনফার্ম। কেরাস আর পাশে হচ্ছে মি, পিছনে হার বয়ফ্রেন্ড সরাই দিতেছে। আচ্ছা এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট ধরতে পারে। বিয়ের প্রপোজাল দেওয়ার সময় আত্মীয় স্বজন যেভাবে গুণগান বর্ণনা করে। মেধাবী ছাত্রনেতা ডাকসুর জাতীয়তাবাদী ছাত্র দলের বিপি প্রার্থী যিনি ছিলেন, যিনি জয়লাভ করার পরেও ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই ছাত্রনেতা আবিদুল ইসলাম খান আবিদ আমাদের মাঝে বক্তব্য রাখছেন। ভাই বিয়ের প্রপোজালের সময় এমনই হয়, ছেলে 100% ভালো, জাস্ট একটু কারণে 99%। চায়ের দোকানে বেশিরভাগ মুরব্বীদের রাজনৈতিক লজিকগুলো যেমন হয়। আমি চাইছি জামাত। কেন চাচ্ছেন? জামাত যাচ্ছি যে জামাত হলে যে ভালো, তারা সবসময় আল্লাহ লোক, যদি এরা খারাইয়ে মতে না, আর অন্য অন্য দলে আচ্ছা লজিক অফ দ্য ইয়ার, লজিক ঠিক আছে। জামাতের নেতাগুলো অন্য দলের নেতাদের মতো এত বেশি খারাপ না। দেখেন আমার চার্জ বোধ হয় শেষ দেখেন জামাতকে ভালো বলার অনেকগুলো কারণ আছে। জামাতের যে নেতাগুলো এরা দেখবেন খুব বেশি দুর্নীতির মধ্যে নাই চাঁদাবাজির মধ্যে, তেমন নাই মানুষ মধ্যে, নারী কেলেঙ্কারির মধ্যে। এদের আছে একটা স্বচ্ছ আয়ের উৎস যেখান থেকে তারা আয় করে এবং তাদের সংগঠন চালায়। তাদের প্রয়োজন নাই চাঁদাবাজি করার, দেশের টাকা দুর্নীতি করার। ঠিক আমরা বিগত দিনে এগুলোই দেখছি, তারা এগুলোর মধ্যে খুব কমই জড়িয়েছে। সো এই তো। তাছাড়া হচ্ছে এখন যে দেখলাম জামাতের যে নেতাগুলো তারা সবাই ভাই উচ্চশিক্ষিত, সো এটা খুব ভালো লাগার মতো। ইভেন আরেকটা বিষয়, অন্য দলকে দেখবেন আপনি মিথ্যা এত প্রতিশ্রুতি দিতে থাকে, দেশের জন্য এই করবে, আপনার জন্য ওই করবে, যেটা কোনোদিন সম্ভবই না। বাট জামাত এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেয় না যেগুলো বাস্তবায়ন করা যাবে না। তারা প্রত্যেকটা প্রতিশ্রুতির বিষয়ে লজিক দিয়ে দেখাই দেয় এটা আসলে বাস্তবায়ন করা পসিবল। সো দ্যাটস ওয়াই ভালো লাগে। 10 দলীয় জোটের গান আর আপা ফর্ম দিল্লি। 10 দলের যোগ্য প্রার্থী পেয়ে গেছি আমরা, ঐক্য জোটের নেতৃত্বে গড়ব নতুন বাংলা। 10 দলের যোগ্য প্রার্থী পেয়ে গেছি আমরা, ঐক্য জোটের নেতৃত্বে গড়ব নতুন বাংলা। ছাত্র জনতা মিলে সবাই জুলাই যুদ্ধে করেছি জয়, দেশ বিরোধী শক্তিকে আমরা তো ভাই পাই না ভয়। জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার, 10 দলের সরকার এইবার দরকার। নতুন বাংলা, রিক্সা ঘড়ি পাল্লা, নতুন বাংলা, শাপলা কলি ছাতা, নতুন বাংলা। আসলে ভাই এখানে থামাই আর লম্বা না করি। এই মিউজিক দেখার পরে হাসু আপার রিয়াকশন ঠিক এমনই। আল্লাহ গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।